সূচক বেড়েছে। এখানে সাম্যের জায়গাটা নারী পুরুষের যে পরিসংখ্যানগুলো আছে সেগুলো উপমহাদেশে অনেক দেশের চাইতে অনেক ভালো। সেগুলো কিন্তু আমাদের অনেক বড় অর্জন। আমাদের মেয়েদের অগ্রগতি, নিজের পায়ে দাঁড়ানো, এই সবগুলো আমাদের মেয়েরা এখন 70% ইউনিভার্সিটিগুলোতে, মেডিসিনে আমাদের মেয়েরা শতভাগ, মানে শতভাগ না হলেও 90% ঊর্ধ্বে মেয়েরাই মেডিকেল কলেজে পড়ছে। এগুলো তো বিশাল উন্নতি। এটা হয়তো আমরা প্রতিনিয়ত দেখতে পাই না, কিন্তু আস্তে 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 কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছেছি। আর এটা হচ্ছে একটা স্বাধীন দেশের স্বাভাবিক অগ্রগতি, তাই না? আর না পাওয়ার জায়গায় আমাদের সংগ্রামী তো বলে দেয় যে আমাদের না পাওয়ার জায়গা, কষ্টগুলো কোথায়, এবং বারবার যে আমরা হোঁচট খাই কেন? কারণ আমরা সত্যি সেই ধরনের অংশীজন সকল নাগরিককে নিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে পারিনি, এবং সেই কারণে আমাদের বারবার ধাক্কা খেতে হয়। সেই 80 দশক, 90 দশক, 2000-এর প্রথমাংশে এই 15-16 বছরের স্বৈরাচারের যে সময়কাল এবং আমাদের গণ অভ্যুত্থান সবই তো বলে দেয় আমাদের না পাওয়ার কষ্টটা কত গভীর। এবং সেই জায়গাটায় আমাদের তরুণ সমাজের সর্বক্ষণ যে আন্দোলন, সেই জায়গাটা পৌঁছানোর, এবং আমি বিশ্বাস করি যে যে জাগরণ তৈরি হয়েছে এদেশে তরুণ সমাজের, আমাদের পরের প্রজন্মের, আমি বিশ্বাস করি যে তারা এই দেশটাকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। টেকনোলজির যুগে আমাদের বাচ্চারা টেকনোলজিক্যালি অনেক এগিয়ে যাচ্ছে, এবং নতুন বাংলাদেশ এদের হাতে গড়ে উঠবে। না, দেখুন, আমি ওভাবে দেখছি না। একটা তো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধ, 71, 52, আমাদের 16ই ডিসেম্বর, আমাদের 26শে মার্চ, এগুলো কিন্তু আমাদের রক্তের সাথে মিশে আছে। এবং আজকে যদি আপনার কিছু মনেও হয়, এই মনে হওয়াটা একেবারে সাময়িক একটা অবস্থা, এবং এটা আমাদের মানুষের ভেতরে এত গভীরভাবে আছে, এটা কখনোই ম্লান হয়ে যাবে না। তো আমি যে বিষয়টা এইভাবে বলবো যে আমাদের সংগ্রামের ভেতরে কিন্তু একটা চলমান জিনিস আছে। এই চলমানতার ভেতরে কিছু উঠি আমরা, কিছু নামি, কিন্তু আমাদের মৌলিক জায়গায় আমরা কিন্তু অনড় একেবারে, এবং সেই জায়গাটাই আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তো আমার 16ই ডিসেম্বর, আমার 26শে মার্চ চিরকাল উজ্জ্বল থাকবে। কন্ট্রোভার্সি বাড়াতে চাইলে বাড়াতেই পারেন। 71, 24 এটা কিন্তু তুলনার জায়গা নয়, এটা হচ্ছে আমাদের সংগ্রামের জায়গা। 71-এ আমরা গণতন্ত্র চেয়েছিলাম, সাম্য চেয়েছিলাম, সমতা চেয়েছিলাম, আমাদের ন্যায্যতা চেয়েছিলাম। 24-এ কি ভিন্ন কিছু? সেই ন্যায্যতাই চেয়েছি, সেই সমান অধিকারই চেয়েছি, সেই গণতন্ত্রই চেয়েছি। সুন্দর একটি ন্যায্য সমাজের স্বপ্ন দেখে আমরা এগোচ্ছি। 71-এর আমি অনেক সময় এই কথাটা বলেছি, 71 পরবর্তী যা আমরা অর্জন করতে পারিনি, সেই কারণেই কিন্তু 24। 71-এ যে ছোট ছোট ছেলেরা যুদ্ধ করেছিল, আমরা তো কিশোরী ছিলাম, ছোট ছোট ছেলেরা যে যুদ্ধ করেছিল তাদের বয়স কত ছিল ভেবে দেখেছো? হ্যাঁ, 14 থেকে শুরু করে 21, 22, তাদের সাথে, সেই মুখগুলোর সাথে তো এই মুখগুলো আমি তফাৎ করতে পারি না। আমি তো সেই একই বয়সের ছেলে মেয়েদেরকে দেখছি, তারা আবার রাস্তায় নেমেছে। এটা তো 71-এই প্রজন্ম, নতুন প্রজন্ম। তো এই 71 আর 24 নিয়ে তুলনা করে 24কেও ছোট করার দরকার নাই, 71কেও কন্ট্রোভার্সিয়াল করার কোনো মতেই দরকার নেই। বরং 71 আমাদের বড্ড গর্বের জায়গা। সেই জায়গাটায় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে, এটা করা যাবে না। এবং 24কে আমরা ধারণ করি, আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ গড়ার জন্য, 24 তো সেটারই প্রমাণ। এবং তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাই বলি। তো তাদের সাহসকে আমরা আলিঙ্গন করি, এবং এই কথাই আমি বলবো যে এখানে তুলনার কোনো জায়গা নেই।